আহা, লোকটা লাস্ট সিনেমা। মাস্টার ভিজে, লাভ ইউ, লাভ ইউ। থালাপতি, ওয়েলকাম ওয়েলকাম সিএম। ভাই রুলা ডালা, ভাই পুরা রুলা ডালা, সিরিয়াসলি কাঁদিয়ে ছেড়ে দেবে যদি তোমরা হলে থালাপতি বিজয়ের এই সিনেমাটা দেখতে যাও, হল এক্সপিরিয়েন্স করতে যাও। আমি জাস্ট হল এক্সপিরিয়েন্সের কথা বলতে পারি। আমার মনে হয় না আমার আর ক্ষমতা আছে এই সিনেমাটার রিভিউ করার। সিরিয়াসলি এই সিনেমাটার রিভিউ করার জায়গাতেই নেই। এই সিনেমাটা থালাপতি বিজয়ের লাস্ট ফিল্ম, তো লাস্টে যে একটা ক্রেডিট লিস্ট আছে না, মানে যেটা একদম থালাপতির শুরু থেকে একদম শেষ অব্দি যেভাবে দেখায়, ব্যাকগ্রাউন্ডটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, দ্য এন্ড, দ্য নিউ বিগিনিং, ওই যে জায়গাটা ওর সিএম হয়ে ওটা, ওর জার্নিটা, ওকে না সবাই খুব পছন্দ করে বিং আ পার্সন। তো এই সিনেমাটা আর কোনো একটা কমার্শিয়াল সিনেমা নেই, এবং লাস্ট 20 মিনিটস এই সিনেমাটাকে আর কোনো নর্মাল রুটিন কমার্শিয়াল সিনেমা থেকে বাইরে বার করে দেয়। তখন তোমার মনে থাকে না যে এই সিনেমাটা কোন সিনেমার রিমেক, তখন তোমার মনে থাকে না কি এই সিনেমাটা। আমি কথা বলছি জানানায়কার নিয়ে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জানানায়কার নিয়ে। হল থেকে দেখে ফেললাম জানানায়কা, সিরিয়াসলি বলছি, ইট ইজ আ মাস্ট ওয়াচ হল ফিল্ম। মানে হলে গিয়ে দেখো ভাই, তুমি বাংলায় থাকো, তুমি তামিলনাড়ুতে থাকো, তুমি যেখানে খুশি থাকো, পৃথিবীর যে প্রান্তে থাকো, হলে গিয়ে দেখো এই সিনেমাটা। এটার লাস্ট এক্সপিরিয়েন্সটা নিয়ে নাও, আর পাবে না রে ভাই। থালাপতি যখন নাচছে, ওটার লাস্ট ডান্স, আর না ইটস আ লাস্ট ডান্স। ভাই কি এক্সপিরিয়েন্স হলের। আমরা 16 জন মতন, 12 থেকে 16 জন মতন হলে ছিলাম বোধহয়। সিরিয়াসলি বলছি, মানে যে কজন ছিল প্রত্যেকে চিৎকার করেছে, প্রত্যেকে ক্ল্যাপ করেছে, প্রত্যেকে বলেছে যে ওয়েলকাম সিএম। ঠিক আছে, এই ব্যাপারটা হয়েছে। তো ইটস এ হল এক্সপিরিয়েন্স ফিল্ম। আমার না এই সিনেমাতে মনে হয়েছে যে থালাপতি, দেখো অভিনয়ে সবকিছু বিয়ন্ড লেভেলে চলে গেছে ভাই। এই লোকটার জন্য এই সিনেমাটা 100 বার দেখে নেওয়া যায়, আমার এটা মারবার মনে হয়। আর যদি বলো তো ভাই, ছবিটার উদ্দেশ্যটা খুব সৎ। ছবিটা মানে মেন যে এই যে ধর্ম নিয়ে মারামারি, এই যে এত এই ব্যাপারটাকে না এত সুন্দর করে প্রোপাগেট করতে পারে। প্রোপাগান্ডা ছবি কিন্তু খুব যত্ন করে বলতে পারে, খুব যত্ন করে বলতে পারে। আমার ওই জায়গাটা এই সিনেমাটার আমার মানে, আমি আবার টিকিট কেটে হলে গেছি দেখতে। আমি তো দেখেও ফেলেছিলাম, আমি তখনও রিভিউ করেছিলাম, আটকে দিয়েছি, প্রাইভেট করে দিয়েছিলাম। তখন যা আমার কথাবার্তা ছিল, এখন আমার কথাবার্তাটা ডিফারেন্ট। এই সেম জায়গায় বসে আমি আবার এই কথাটা বলে গেলাম যে এই সিনেমাটা একটা তোমাকে মিউজিক এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলে নিয়ে যাবে। হিন্দিতে ভাই জাস্ট কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে না। আমার খালি মনে হচ্ছিল ভাই, আমি কেন চেন্নাইতে যেতে পারলাম না ভাই। 10-12 হাজার টাকা এক্ষুনি আমার জাস্ট খরচা করার থাকলে আমি এক্ষুনি চলে যেতাম ভাই চেন্নাই। সিরিয়াসলি বলছি, আমি চেন্নাইতে গিয়ে এই সিনেমাটা এক্সপিরিয়েন্স করতে পারলে বোধহয় আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতাটা আমি পেতাম, যেটা আমি মিস করে গেলাম ভাই। চেন্নাইতে এই সিনেমাটার কি হবে ভাবো তো। কিছু কিছু জায়গা রয়েছে, যেরকম অ্যানামরফিকেশ যখন ঢুকছে, মানে বিজয় যখন ওইখানে ঢুকছে, রাবণা, ভাই কি করেছে ভাই অনিরুদ্ধ। তেমনি থালাপতি বিজয়ের পারফরমেন্স এপিক, এপিক। ছবিটার স্টেটমেন্ট এপিক। ছবিটাতে যেখানে বলে যে আমি চলে এসেছি, আর তোমাদের ভয় নেই, ওই জায়গাটা কোথাও গিয়ে মনে করায় যে ইয়েস, হি ইজ আ জানানায়কান। তো ছবিটার নামের সার্থকতা। ছবিটার মিউজিক খুব ভালো। ছবিটা 3 ঘন্টা 5 মিনিটের ছবি। আমি জানি না কিসে কার বোর লাগছে, আমার তো একটু বোর লাগেনি। এবং এই যে মানে এআই রোবটস, এই যে নতুনত্বকে অ্যাকসেপ্ট করা, আমরা না বানাতে পারি না, আমরা ওই জন্য এত বড় বড় কথা বলি ভাই। আজকে ববি দেওলে যে ক্যারেক্টারটা দিয়েছে, ওই ক্যারেক্টারটাকে এআই রোবটস ফোবস দিয়ে যেভাবে করেছে, ইয়াং জেনারেশনও খুশি হয়ে যাবে, ইয়াং জেনারেশন খুশি হয়ে যাবে। আমার তো কোথাও গিয়ে মনে হয় পূজা একটাকে দুর্দান্ত লেগেছে। থালাপতি বিজয়ের মেয়ের চরিত্রে যে অভিনয় করেছে তাকে খুব ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে ভাই। আমি বারবারই বলছি, আমি অরিজিনালটা দেখিনি, আর আমার এখনো বলছি আমার দেখার কোনো ইন্টারেস্টও নেই। সিরিয়াসলি বলছি, এখন আমি বলছি কোনো দেখার ইন্টারেস্ট নেই। ছবিটার লেন্থ ফিল হয় না শুধু থালাপতির জন্য। এবং কিছু কিছু সিন আছে যেখানে ওই আন্দোলন করছে, একটা মহিলা বসে আছে যেখানে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিছু ব্রুটাল সিন, হাত কেটে, মানে হাতটা কেটে হাতটা ছুঁড়ে তোমার হাতেই দিয়ে দিচ্ছে, হাতটা চাইছেও। এই সব ব্রুটাল অ্যাকশন রয়েছে, নেক্সট লেভেল ভাই, নেক্সট লেভেল। প্রকাশ রাজ এপিক, দুর্দান্ত অভিনয় করেছেন প্রকাশ রাজ। দেখো খুব রুটিন ক্যারেক্টার পান, আমার খুব ভালো লাগে প্রকাশ রাজ এই ধরনের ক্যারেক্টার হেভি পুল করে, হেভি পুল করে, দারুণ করেওছে। তবে এই সিনেমাটা শুধু থালাপাতির জন্য দেখতে যাও ভাই,
এই সিনেমাটা হল এক্সপিরিয়েন্সের সিনেমা, আমি বারবার বলছি। প্রথম থেকে লাস্ট, মানে ফার্স্ট সিন থেকে ওই টাইটেল কার্ড থেকে লাস্ট টাইটেল কার্ড অবধি এটা থালাপতির সিনেমা, এটা থালাপতিকে সেলিব্রেট করার সিনেমা। এবং টিভিকের যে পোর্শন বা ওই যে যখন নেলসন আসছে, যখন অ্যাটলি আসছে, ওই জায়গাটা দুর্দান্ত লাগে, স্টেটমেন্টটা দুর্দান্ত লাগে, কারেক্ট সিএম এর মতন স্টেটমেন্ট লাগে। মানে তুমি ভাবো যে প্রিভিয়াস ভোটের আগেও যে জিনিসগুলো ওয়ার্ক করছে আজও সেম জিনিসগুলো ওয়ার্ক করছে। ঠিক আছে, এই লোকটা চাইলেই পারতো, আমি বারবার বলছি, এই লোকটা চাইলেই পারতো নিজের মানে স্বার্থ সিদ্ধি করতে, নিজের পকেট ভরাতে, অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে জুড়ে সে সিএম হয়ে যেতে পারতো, কিন্তু মানুষের জন্য এই লোকটা সেটা হয়। তো ওই যে একটা সৎ যে একটা মানে হয় না যে একটা একটা মন, যে একটা সৎ যে একটা ভাবনা ভাবধারা, সেম জিনিসটা থেকে এই সিনেমাটা বানানো হয়েছে। তো সিনেমাটার অ্যাকশনকে প্রশংসা করতে হয়, সিনেমাটার বাজেটকে প্রশংসা করতে হয়, যেভাবে সিনেমাটা দেখিয়েছে, সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, অ্যাকশন, মানে এভরিথিং। আমি বারবার বলছি যে সেইগুলো অলওয়েজ সাউথ খুব ভালোই করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই সিনেমাটাও সেম। কিন্তু সিনেমাটা আমাকে কোথাও বোর করে না, কোনো জায়গায় কমেডি লাইনে বোর করে না, কোনো জায়গায় এ করে না, গল্প ঠুসে দেয়, গানগুলো খুব ইম্পর্টেন্ট, নাচ মানে থালাপাতির নাচ, আন্না ওয়ানা লাস্ট ডান্স কাঞ্জে ডি ডি, ওই জায়গাটা ভাই কান না ওয়ার্ক করবে তুমি বলো তো? ঠিক আছে, এবং মানে ওর দলের লোকেরাই ওকে বলে যে এই এই লাইনগুলো তুমি বলে দিয়েছো, তুমি এ করে দিয়েছো, ওই জায়গাগুলো ভাই সত্যি বারবার মনে হচ্ছিল যে আর দেখতে পাবো না, আর দেখতে পাবো না, আর দেখতে পাবো না থালাপতিকে। আমি জানি না আমার গোট সিনেমাটা এতটা ওয়ার্ক করেনি আমার জন্য, এই সিনেমাটা যতটা আমার জন্য ওয়ার্ক করেছে। এটা তো পলিটিক্যাল স্টেটমেন্টটাই আমার জন্য খুব খুব ওয়ার্ক করেছে। বাদ বাকি পয়েন্টে তো আমি বলবো যে থালাপতি জাস্ট ওজি ওজি খেয়ে দিয়েছে ভাই, খেয়ে দিয়েছে ভাই। তোমরা এই সিনেমাটা দেখো ভাই হলে গিয়ে, আমি আর কিছু বলবো না। সিনেমাটার গল্পটা এত সুন্দর, এবং সেটাকে এত সুন্দরভাবে ববি দেওলের ক্যারেক্টারটাকে কতটা ইন্টারন্যাশনাল বানিয়েছে, বলে এটা আফ্রিকা নয়, ইন্ডিয়া এত মূর্খ নয়, এই ব্যাপারগুলোকে যেভাবে দেখিয়েছে ভাই, দেশকে অন্য জায়গায় নিয়ে গেছে ভাই থালাপাতি, এটা মানতেই হবে। বিজয় জাস্ট অন্য জিনিসকেই ঠুকেছে, এবং যেভাবে 15 বছর ধরে যে শাসন চলেছে সেটাকে ঠোকা আছে, যেভাবে অন্যান্য একটা পলিটিক্যাল দলকে ঠোকাছে, এবং সেই পলিটিক্যাল পোকিংগুলো না রীতিমতো আমার জন্য তো ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। ঠিক আছে, তো সব মিলিয়ে সিনেমাটা একটা হোলসাম এন্টারটেনমেন্ট, যেখানে গান রয়েছে, নাচ রয়েছে, অ্যাকশন রয়েছে, রোম্যান্স রয়েছে, মজা রয়েছে। কিছু কিছু সিন দেখে তোমার মনে হবে ভাই জওয়ান থেকে ঝেড়ে দিয়েছে, তোমার ওটা মনে হওয়ার পরেও তোমার ওই সিনটা ওয়ার্ক করবে, বিকজ তুমি থালাপাতির লাস্ট সিনেমা দেখতে গেছো। ঠিক আছে, আমি আমি এইটা ফিল করেছি ভাই, আমি এটা ফিল করেছি, হলের লোকে দেখছে কিন্তু কেউ একটা ফোন ঘাটেনি, একটা দেখা সিনেমা, একটা পাইরেসি, তারা প্রত্যেকে সিন মিলিয়ে মিলিয়ে বলছে আচ্ছা এই সিনটা দেখিছে, এই সিনটা দেখো তো, এই সিনটা কখন আসবে, এই কথা বলেছে লোকে। চন্দননগরের মতন জায়গায় তুমি ভাবতে পারো, এটা এটা তামিলনাড়ু নয়, এটা চেন্নাই নয়, বাংলায় এই জিনিস ঘটেছে, তাও চন্দননগরের মতন জায়গায়। আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি আর আমার বন্ধু যে দুজন গেছি তারা দুজনই থাকবো হয়তো, বাট এগেন 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 হোয়াট আ এক্সপিরিয়েন্স ম্যান, হোয়াট আ এক্সপিরিয়েন্স। ওই 70 mm স্ক্রিন এবং ওই ওই সাউন্ডস্কেপ, বিজিএম নেক্সট লেভেলে এলিভেট করেছে। এবং ওই যে স্টেটমেন্টগুলো লাস্ট 20 মিনিটসে, ধর্মের এক ধর্মের সাথে আরেক ধর্মের লোককে লড়িয়ে দেওয়া লাস্টে, ও মাই গড, ওই যা ব্যাপক ব্যাপক, প্রত্যেকটা জিনিস ওয়ার্ক করেছে, সিরিয়াসলি বলছি। মানে যখন ও মানে ওই লাস্ট ডান্সের থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, মানে ও যখন বলছে যে আমি এসে গেছি আর কোনো চিন্তা নেই, ওই জায়গাগুলো, বা লাস্টে যখন ওর টাইটেল কার্ডটা দেখাচ্ছে তখন তো সবাই ইমোশনাল হয়ে গেছে, চোখে জল চলে এসছে লোকের, যে থালাপতি আর আর পাবো না আমরা থালাপতিকে সিনেমাতে। সিরিয়াসলি মানে এত ভালো সিনেমাটা, এই সিনেমাটার সাথে শুধু সিনেমা হিসেবে, এটা যদি একটা নর্মাল সিনেমা হতো, নর্মাল কমার্শিয়াল সিনেমা হতো, এত রেট করতাম না হয়তো সিনেমাটাকে। সিনেমাটার সাথে না অন্য ইমোশন জড়িয়ে গেছে, তাই এই সিনেমাটা সিনেমা নেই, এই সিনেমাটা আবেগ হয়ে গেছে। এই সিনেমাটা শুধু আবেগ হয়ে যায়নি, এই সিনেমাটা একটা কি বলবো, মানে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যে এই সিনেমাটার এক্সপিরিয়েন্স না করলে তুমি কি করছো ভাই। এটাই বলার আছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, আমার আর কিচ্ছু বলার নেই, আই এম নট আ রিভিউয়ার। আমি হল এক্সপিরিয়েন্স করেছি, চরমতম এক্সপিরিয়েন্স হয়েছে, তার কিছু ভিডিও ফুটেজ অ্যাটাচ করে দিলাম ভাই, দুর্দান্ত লেগেছে, দুর্ধর্ষ লেগেছে। আমি অনেকদিন বাদে আবার থিয়েটারে গেলাম, তাও নাকি একটা দেখা সিনেমা আবার দেখতে, বিকজ থালাপাতি। বাই বাই।